আমায় ভুল বুঝে তুমি কষ্ট পেও না। বদ্দি, ভালো চাইতে গেলে না এত কিছু জানার দরকার পড়ে না। তুমি ভালো চাইছো না পার্সোনাল ব্যাপার জানতে চাইছো কে জানে। তুমি তো একেবারে দেবল কত টাকা রোজগার করে যাচ্ছে সেটা জানতে চাইছো। সেটা ঠিক না বদ্দি। বাড়ির কর্তি হয়েছে বলে কি যা ইচ্ছে তাই জিজ্ঞেস করবে? সবার লাইফে না একটা প্রাইভেসি আছে। হ্যাঁ, তুমি যেখানে পারবে নাক গলিয়ে দেবে। আজ অব্দি মাও আমাকে এই প্রশ্ন করেনি শশী, সেটা একবার ভেবে দেখবে তো তুমি? আমাকে ভুল বোঝো না তুমি রায়না, আমি তোমার ভালো ছাড়া আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই যে দেবল যেন কোনো ভুল পথে না যায়। এ দেখো, তুমি আবার ডানাকে বুঝুং বাজুং দিচ্ছ তো। আচ্ছা বদ্দি, তোমার না এটাই দোষ জানো তো। তুমি ভাবো তুমি একমাত্র ঠিক আর সবাই ভুল। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তোমরা দেওয়ালকে টাকা দিয়েছো দোকান করার জন্য, বদ্দা পুরো দোকানটা সব করে দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে, খদ্দের এনে দিয়েছে। এবার দেবল ভুলটা করবে কোত্থেকে? তুমি না সারাক্ষণ সবার ভুল খোঁজো জানো তো। বেচারা দেবল ভালো হওয়ার চেষ্টা করছে, সেখানে তুমি ওকে সন্দেহ করেই যাচ্ছ। একটা মানুষকে যদি এত সন্দেহ করো সে ভালো হবে কি করে? দেখেছো ডানা, আমি তোমাকে বলেছিলাম না তোমার এই কষ্টের কথা সবার আগে আমি বুঝতে পেরেছি। আমি তোমায় বলেছি সবাইকে এত বিশ্বাস করো না। না, কে শোনে কার কথা? যা ভেবেছিলাম তাই। আমি জানতাম বড় বৌদি কিছুতেই বদলাবে না। বড্ড বেশি কৌতূহল বড় বৌদির। ঠিক গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। কিছু করতে হবে, না হলে বোকা ডায়নাটা আবার ফস করে সব। তোমায় একটা কথা বলবো শশী, এমন প্রশ্ন আর কখনো করো না। আমার স্বামী এতটাও খারাপ না। হ্যাঁ মানছি, ও আগে অনেক ভুল করেছে, কিন্তু সেগুলো এখন অতীত। দেবল এখন একজন পুরোপুরি বদলে যাওয়া ভালো মানুষ। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বেশ, এই না হলে আমার বউ। ওকে বোঝানো যেমন সোজা, বোকা বানানো তেমনই সোজা। এবার বড় বৌদি কয়েকদিন একটু চুপ থাকবে বলে মনে হয়। বেশ, আর জিজ্ঞেস করবো না। তবে তুমি আমাকে ভুল বোঝো না, তোমার ব্যক্তিগত জীবনে নাক গলানো আমার কোনো ইচ্ছে ছিল না, নেই আর থাকবেও না। বাহ, আমার কাজ তো হয়ে গেছে। এবার আরেকটা কাজ আমাকে করতেই হবে। ডায়না, একটু শুনবে? হ্যাঁ আসছি। কেসটা কি? এভাবে চোরের মতো পেছনে এসে সব শুনছিল কেন দেবল? তাহলে বদ্দি যেমন সন্দেহ করছে দেবলকে, আমারও কি ওকে সন্দেহ করা উচিত? কি গো, গায়ে নিয়ে বসে রয়েছো কেন? উঠোনে যাচ্ছ না, কাউকে বকাবকি করছো না। এই সকাল সকাল এভাবে মন খারাপ করে বসে থাকলে আমার মনটা ভালো হয় কি করে বলো দেখি? এই গোমরা মুখ করে বসে থাকো না, আমার ভালো লাগে না। কি করব? তোমার মন ভালো না থাকলে আমি কি করবো বলো তো? আমি তোমাকে বলেছি ঘর বসে আমাকে পাড়া দাও। যাও না, পাড়া বেড়াতে যাও সকাল সকাল, তোমার মন মেজাজ সব ভালো হয়ে যাবে। আমার মন মেজাজের ভালো খারাপের খবর তোমাকে নিতে হবে না। ওই দেখো, মাথা গরম করেই রয়েছে। না, মাথা গরম করবে না। ছেলে বউয়ের হাতে সংসারের দায় দায়িত্ব দিয়ে কোথায় যে জিরোবো তা না, কথা কয়েই চলেছে। মা, আমি একটা কথা বলবো? আমি অনুমতি না দিলে তুমি বুঝি মুখে কুলু পেটে রইবে? না মানে আমি বলছিলাম কি যে আপনি না বদ্দিকে বাড়ির কর্তি করে ভালো করেননি। সবার মনই কেমন খারাপ হয়ে গেছে দেখুন। বাবাকে বকে আর কি লাভ? আমি না কিরকম একটা গন্ধ পাচ্ছি।
খুব খারাপ কিছু একটা হবে। এই তোমার কথা নিন্দে মধ্যে ধামা মাথায় করে চলে এসো তো? আরে বড় বৌমা নামে কোনো ভালো কথা তোমার মুখ দিয়ে কখনো বেরোয় না। সারাক্ষণ ঝামেলা করতে ভালো লাগে তোমার? আরে এটা আবার ঝামেলা কিসের? আমি ঝামেলা করছি না। আমি এখন অন্য দেবল। আমি শান্তি চাই, তোমাদের নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। ডায়না, একটা কথা আমার সবসময় বলে, সংসার হলো শক্ত ঠাই, এখানে নিজের জমি ছাড়া উচিত না। এই যে আমি বাইরে গিয়ে শুনলাম বড় বৌদি তোমাকে প্রশ্ন করছে আমি দোকান থেকে কত টাকা রোজগার করছি, কি করছি, কেন করছি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন প্রশ্ন করার সুযোগ দিচ্ছ বড় বৌদিকে? এই দেখো, আরে আবার তো মুখ ভার হয়ে গেল। আমি জানি আমি বড় বৌদির বিরুদ্ধে কোনো কথা বললে তোমার খারাপ লাগে, আর আমি বলছিও না, কারণ বড় বৌদি মানুষ হিসেবে ভালো। কিন্তু দেখো, অধিকারের তো একটা সীমা আছে, সেই সীমা যদি কেউ অতিক্রম করে তাহলেই তো সমস্যার সৃষ্টি হয়। আর কারোর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করার কিন্তু কারোর অধিকার নেই। এসব তুমি কি বলছো দেবল? আচ্ছা ডায়না, তুমি একটা কথা ভাবো তো, তুমি কি কখনো সেই সীমা ভাঙতে গেছো? তুমি কি কখনো বড় বৌদিকে বলতে গেছো যে বড়দা দোকান থেকে কত টাকা আনলো? দেবল, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? কি ভুল? তোমার সঙ্গে কি নিশিতদার কোনো তুলনা হয় দেবল? তোমার আর নিশিতদার অতীত তো এক নয়। তোমার অতীত তেমন ভালো না বলে ও সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করছে। অতীত অতীত অতীত, সেই অতীতকে টেনে এনে কথা বলা। আচ্ছা ডায়না, আমার বর্তমানের কথা কেউ ভাববে না তোমরা? এই যে সুন্দর প্ল্যানটা করেছি ভবিষ্যতের, তার কি কোনো মূল্য নেই? আমার অতীতটাই থেকে যাবে জীবনে। দেখো ডায়না, আমি তো এখন ভালো, কিন্তু কেউ যদি সারাক্ষণ আমাকে সন্দেহের চোখে দেখে, পুলিশি নজরে দেখে, তাহলে আমার তো ভয় হবে থাকতে। এটা তো বাড়ি, শান্তির জায়গা, জেলখানা তো নয়। কিন্তু বড় বৌদি শান্তিতে আমাদের থাকতে দিতে চায় বলো তো? আর শান্তি মা, কোথায় শান্তি বলুন তো? বাড়ির কর্ত্রী হয়ে যদি বাড়ির শান্তি নষ্ট করে তখন কষ্ট হয় না? আর যতই হোক আমিও তো এ বাড়ির বউ, তাই না? হয়তো আপনার চোখে ভালো বউ নই, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, তাই না বলুন? তুই ঠিক কি বলতে চাও? একটু খোলসা করে বলো দেখি মেজ বৌমা। খোলসা করেই তো বলছি মা। দেখুন না, এই তো ডায়না আর বদ্দি এত ভালো বন্ধু, ওই দুই বোনের মতো, কিন্তু ডায়নাকেও বদ্দি কষ্ট দিল। কি সব কথা বললো, কি ইনসাল্ট করলো। এ আবার কি কথা মেজ বৌমা? তো কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বড় বৌমার সঙ্গে ছোট বৌমার ভাব ভালোবাসার সম্পর্ক, যেন দুই জাতও নয়, দুই বোন। কি সে তো আমি জানি বাবা, কিন্তু বদ্দি তাও ডায়নার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ডায়না তো কাঁদতে বাকি রেখেছিল। বড় বৌমা কি বলেছে কি ছোট বৌমাকে? কি বলেছে বদ্দি না, ডায়নার দেবলের ওই প্রাইভেসিতে হাত দিয়েছে। কিসে হাত দিয়েছে? ও ইঞ্জিটির কথা আপনি বুঝবেন না মা। মোদ্দা কথা হলো যে বদ্দি না জিজ্ঞেস করেছে যে দেবল কত টাকা রোজগার করে ডায়নার হাতে দিয়েছে, তাতে ডায়না হেভি কষ্ট পেয়েছে।